আসসালামু আলাইকুম। আপনারা যারা ইউটিউবে নতুন রয়েছেন, মানে ইউটিউবিং যাত্রা শুরু করছেন কেবলমাত্র বা শুরু করবেন ভাবতেছেন, তাদের জন্য এই ভিডিওটা। এই ভিডিওতে আপনাদেরকে জানাবো কিভাবে আপনাদের ইউটিউবিং যাত্রাটা শুরু করবেন। দেখেন, ইউটিউবিং যাত্রা শুরু করতে গেলে কিন্তু আপনাকে কিছু বিষয়ে প্রস্তুতি নিয়ে তারপরে আপনাকে ইউটিউবে আসতে হবে। তার ভিতরে ১ নম্বর হচ্ছে ভিডিও এডিট সম্পর্কে আপনাকে ধারণা রাখতে হবে। অ্যাডভান্স লেভেলের ধারণা না থাকলেও বেসিক লেভেলের ভিডিও এডিটিং সম্পর্কে ধারণা নিয়ে তারপরে ইউটিউবে আসতে হবে। অন্যথায় কিন্তু আপনার ভিডিওগুলো তেমন একটা কোয়ালিটিফুল করতে পারবেন না এবং আপনার সেই ভিডিওটা কিন্তু মানুষ দেখবেও না। সেজন্য আপনাকে ভিডিও এডিট করা শিখতে হবে। আপনি যদি এমনটা ভেবে রাখেন যে আপনি আগামী ১ মাস পরে আপনার ইউটিউবে একটা চ্যানেল খুলবেন, তাহলে আপনাকে বলবো এই ১ মাস আপনি ভিডিও এডিটিংয়ের পিছনে সময় দিন। কীভাবে ভিডিও এডিট করতে হয় সেই সম্পর্কে আপনি ইউটিউবে টিউটোরিয়াল দেখে ধারণা নিতে পারেন। তাহলে কিন্তু আপনার ইউটিউবিং যাত্রাটা আরও সহজ হবে। তারপরে আপনাকে ফেস ক্যাম যদি ভিডিও তৈরি করেন, আমি যেরকমই আপনাদের সামনে একদম ক্যামেরার সামনে এসে কথা বলতেছি, এরকম যদি আপনি ভিডিও তৈরি করেন, সেক্ষেত্রে আপনাকে কিন্তু ক্যামেরার সামনে এসে কথা বলার অভিজ্ঞতা থাকতে হবে, ভালোভাবে কথা বলা শিখতে হবে। এখন আপনার প্রথম ভিডিওটা কিন্তু একদম পারফেক্ট হবে না। প্রথম ভিডিওতে কিন্তু আপনি সুন্দরভাবে গুছিয়ে কথা বলতে পারবেন না এবং আপনার কথাগুলো তেমন জোরালো হবে না। আপনার দেখলে সেই প্রথম ভিডিওটা দেখলে আপনারই মনে হবে যে এটা আমি কি ভিডিও তৈরি করলাম, কিন্তু সেই জন্য আপনি যদি থেমে যান আর যদি ভিডিও তৈরি না করেন, তাহলে কিন্তু আপনি ওই আগের অবস্থায় থেকে যাবেন। সেজন্য আপনাকে বলবো প্রতিনিয়ত ক্যামেরার সামনে এসে কথা বলার প্র্যাকটিস করতে হবে। তারপর ভিডিও তৈরি করার ক্ষেত্রে যে সরঞ্জাম আপনার প্রয়োজন হবে, সেগুলোর ভিতরে ১ নম্বরে হচ্ছে আপনার মোবাইল বা ক্যামেরা। আপনার যদি বাজেট থাকে সেক্ষেত্রে আপনি একটা ক্যামেরা কিনে তারপর ইউটিউবে ভিডিও তৈরি করতে পারেন। আর বাজেট যদি না থাকে সেক্ষেত্রে আপনি আপনার হাতে থাকা মোবাইলটা দিয়ে শুরু করতে পারেন। এবং আপনার ভয়েস কোয়ালিটি ভালোভাবে যদি দিতে চান আপনার ভিডিওতে, সেক্ষেত্রে কিন্তু আপনাকে একটা মাইক্রোফোন কিনে নিতে হবে। তো আপনারা বয়া বাই এমন একটা মাইক্রোফোন রয়েছে, সেই মাইক্রোফোনটা কিনে তারপর প্রাথমিক পর্যায়ে শুরু করতে পারেন। তারপর যখন আস্তে আস্তে আপনার চ্যানেল গ্রো করবে, আপনি ইউটিউব থেকে ইনকাম করবেন, তখন আরও বেশি বাজেট বাড়িয়ে আপনি ভালো ভালো মাইক্রোফোন কিনে তারপর আপনার ভিডিওটি আরও ইমপ্রুভ করতে পারবেন। ইউটিউবে আপনি কোন ধরনের ভিডিও তৈরি করবেন বা কোন ধরনের ভিডিও আপলোড করবেন, সেক্ষেত্রেও কিন্তু একটা বড় ধরনের ডিসিশন আপনাকে নিতে হবে। আপনার যে ধরনের বিষয়ের প্রতি ইন্টারেস্ট রয়েছে বা যে ধরনের বিষয়ে আপনি অভিজ্ঞতা রয়েছে, যে ধরনের বিষয়ে আপনি খুব ভালোভাবে কথা বলতে পারেন বা ভালো বুঝাতে পারেন, এমন বিষয়ের উপরে আপনাকে ভিডিও তৈরি করতে হবে। এমন বিষয়ের উপরে যদি আপনি ভিডিও তৈরি করতে পারেন, তাহলে কিন্তু আপনি আপনার ভিডিও বানাতে ইন্টারেস্টিং থাকবেন এবং প্রতিনিয়ত ভিডিও আপলোড করার মন মানসিকতা থাকবে। কারো দেখা দেখি যদি আপনি ইউটিউবে আসেন এবং আপনি সেই চ্যানেল ফলো করে এবং আপনিও তার মতো ভিডিও তৈরি করেন, সেক্ষেত্রে কিন্তু আপনি ইউটিউবে বেশি দিন টিকে থাকতে পারবেন না। যখন দেখবেন আপনি তার মতো ভিডিও তৈরি করছেন এবং আপনার ভিডিওতে ভিউজ আসতেছে না, তখন কিন্তু আপনি ইউটিউব ছেড়ে চলে যাবেন। তো সেই জন্য আপনাকে বড় ধরনের ডিসিশন নিতে হবে, আপনি কোন টাইপের ভিডিও তৈরি করবেন বা কোন ক্যাটাগরির ভিডিও তৈরি করবেন। এটা খুব ভালোভাবে আপনাকে বুঝে শুনে ডিসিশন নিতে হবে। তারপর আপনাকে ইউটিউবে ভিডিও আপলোড করতে হবে। তারপর আপনাকে আপনার ভিডিওর জন্য সুন্দর একটা থাম্বনেল তৈরি করা শিখতে হবে। সুন্দর থাম্বনেল ছাড়া আপনার ভিডিওতে কিন্তু ভিউজ নিয়ে আসতে পারবেন না। প্রাথমিক পর্যায়ে আপনাকে ভিউজ নিয়ে আসতে হলে আপনাকে সুন্দর থাম্বনেল অবশ্যই তৈরি করা শিখতে হবে। সুন্দর থাম্বনেল ছাড়া কিন্তু একজন দর্শক আপনার ভিডিওতে কোনোভাবেই ক্লিক করতে চাইবে না। কারণ এই 2025 সালে কিন্তু অনেক বেটার অপশন রয়েছে। যারা সুন্দর সুন্দর থাম্বনেল তৈরি করছে তাদের ভিডিওর জন্য এবং সুন্দর সুন্দর ভিডিও এডিট করছে, তাদের থেকে কিন্তু আপনি পিছিয়ে পড়বেন আপনি যদি এই কাজগুলো না করেন। আপনার থাম্বনেল অবশ্যই সুন্দরভাবে তৈরি করা শিখতে হবে। আর এই সম্পর্কে শিখতে চাইলে এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে একটা ভিডিওর লিঙ্ক পাবেন, সেই ভিডিও দেখে আপনারা চাইলে শিখতে পারেন কীভাবে সুন্দর থাম্বনেল তৈরি করতে হয়। আর একটা বিষয় আপনাকে মনে রাখতে হবে, ইউটিউবে এসেই আপনি ভিডিও আপলোড করলেই সাথে সাথে আপনার ভিডিওতে ভিউজ আসা শুরু করবে না। আপনি যদি একদম বেশি কোয়ালিটিফুল ভিডিও আপলোড করতে পারেন এবং সুন্দর থাম্বনেল তৈরি করতে পারেন এবং সেগুলো আপনার ভিডিওতে প্রকাশ করতে পারেন, তাহলে কিন্তু আপনি খুব তাড়াতাড়ি আপনার ভিডিওগুলো ভাইরাল করার সম্ভাবনা থাকবে। তাছাড়া আপনার যদি কোয়ালিটি তেমন ভালো না হয়, সেক্ষেত্রে কিন্তু আপনার ভিডিও খুব তাড়াতাড়ি ভাইরাল হবে না। আপনাকে অবশ্যই ধৈর্য ধরে নিয়মিত কন্টেন্ট আপলোড করে যেতে হবে। তারপর একটা সময় গিয়ে আপনি আপনার চ্যানেলটা সব কিছু কমপ্লিট করে 1000 সাবস্ক্রাইব, 4000 ঘন্টা ওয়াচ টাইম, অথবা যদি শর্ট ভিডিও আপনি আপলোড করেন, সেক্ষেত্রে 1000 সাবস্ক্রাইব এবং 10 মিলিয়ন শর্ট ভিউজ লাস্ট 3 মাসের মধ্যে। এই দুইটা শর্তের যে কোনো একটা শর্ত পূরণ করে আপনার চ্যানেলটা মনিটাইজ অন করতে পারবেন। আপনি এসেই যদি চিন্তা করেন কখন আপনার ভিডিও ভাইরাল হবে, তাহলে কিন্তু আপনি ইউটিউবে অনেক পিছিয়ে পড়বেন। আপনাকে আপনার কন্টেন্টের উপরে নজর রাখতে হবে। আপনার কন্টেন্ট কিভাবে ইমপ্রুভ করা যায় সেদিকে আপনি খুব ভালোভাবে নজর রাখবেন। আপনি যত বেশি আপনার কোয়ালিটিফুল কন্টেন্ট আপলোড করতে পারবেন আপনার চ্যানেলে, তত তাড়াতাড়ি আপনার ভিডিওগুলো ভাইরাল হওয়ার সম্ভাবনা থাকবে। আপনারা যারা ইউটিউবের টিপস অ্যান্ড ট্রিক্স সম্পর্কে ভিডিও দেখেন, তারা হয়তো জানেন ইউটিউবে একটা চ্যানেল রয়েছে ক্রিয়েটিভ মোস্তাক।
সেই চ্যানেলটা কিন্তু মাত্র 7টা ভিডিও আপলোড করি, তার চ্যানেলে মনিটাইজ পেয়ে গেছে এবং খুব ভালোভাবে সফলতা পেয়ে গেছে। সেই সম্পর্কে আমি একটা ভিডিও তৈরি করেছিলাম সেই ক্রিয়েটিভ মোস্তাক সেই চ্যানেলটা নিয়ে। তো আপনারা যদি ওই রকম ভিডিও তৈরি করতে পারেন তাহলে আপনিও খুব তাড়াতাড়ি আপনার চ্যানেলটা ভাইরাল করতে পারবেন। সর্বোপরি একটা কথা বলবো, আপনাকে অবশ্যই ধৈর্য ধরে নিয়মিত কাজ করে যেতে হবে। অনলাইনে অবশ্যই কিছু করা সম্ভব যদি আপনি নিয়মিত ধৈর্যের সহিত কাজ করে যান, তাহলে একটা সময় গিয়ে আপনি অবশ্যই সেই ফলটা পাবেন, যেই ফলের জন্য আপনি পরিশ্রম করবেন এবং মেধা খাটিয়ে কাজ করে যাবেন। আপনি হাল না ছাড়লে অবশ্যই অনলাইন প্ল্যাটফর্মে সফলতা পাবেন এবং সেখান থেকে টাকা ইনকাম করতে পারবেন। তো এখন যাদেরকে আপনি দেখতেছেন যারা ইউটিউব থেকে অসংখ্য ডলার বা টাকা ইনকাম করতেছে, তারা কিন্তু 1 মাসে বা 2 মাসে এসেই সফলতা পেয়ে যায় নাই। তাদের অবশ্যই কঠোর পরিশ্রম করতে হয়েছে, কন্টেন্ট ক্রিয়েট করতে হচ্ছে নিয়মিত, তারপর ভালো ভালো কোয়ালিটি কন্টেন্ট তারা আপলোড করেছে বিদায় কিন্তু এখন তারা ইউটিউব থেকে মোটা অঙ্কের একটা টাকা ইনকাম করতেছে। তো আপনাকেও সেই রকম কাজ করে যেতে হবে, নিয়মিত ধৈর্যের সহিত কাজ করে যেতে হবে, তাহলে একটা পর্যায়ে গিয়ে আপনি ইউটিউব থেকে টাকা ইনকাম করতে পারবেন। এতক্ষণ ধরে যারা আমার এই ভিডিওটা দেখতেছেন, আমি ধরে নিচ্ছি আপনি অবশ্যই একজন কন্টেন্ট ক্রিয়েটর হতে চাচ্ছেন বা ইউটিউবে ভিডিও আপলোড করে সেখান থেকে টাকা ইনকাম করতে চাচ্ছেন। তাহলে আপনাকে একটা পরামর্শ দেই, সেটা হচ্ছে আপনি অবশ্যই আপনার কন্টেন্টগুলো কোয়ালিটিফুল করবেন এবং নিয়মিত ভিডিও আপলোড করবেন। এই 2টা কাজ যদি আপনি করতে পারেন, নিয়মিত এবং কোয়ালিটি, একটা কথা আছে কোয়ালিটি এবং কোয়ান্টিটি, এই 2টা যদি আপনি করতে পারেন তাহলেই কিন্তু আপনি ইউটিউবে সাকসেস হবেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।